সিজিদে নববীর আমিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙ্গিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করে, আর তিনি যেই কথাগুলো বলেন সেগুলো তার মন গড়া কথা বলেন না। আমি আল্লাহ তার অন্তরে যা কিছু ওহী নাজিল করি, আমার রাসূল জবান দিয়ে আমার নাজিল করা ওহী গুলোই তোমাদেরকে শোনাই। আল্লাহকে মেনেছিল, কিন্তু মুসাকে নবী হিসাবে মানতে পারে নাই। কারণ মুসাকে নবী হিসাবে মানলে ওর চেয়ে আর গদি থাকতো না। এই গদির লোভ সামলাতে না পারে মুসা নবীকে সে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহকে শুধুমাত্র মেনে ফেরাউন যেমন পার পায় নাই, আজকে আপনি শুধু আল্লাহকে মানবেন আর রাসূলুল্লাহর আদর্শকে মানবেন না, আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে। ঠিক কিনা বলেন? একটা সম্মানিত হাজরিন, আপনারা আমাকে চেনেন, আমি গত 3 বছর আপনাদের এখানে তাফসীর করছি। আমি পর্যায়ক্রমে আমার তাফসীর শুরু করেছিলাম। আমি শুরু করেছিলাম ইসলাম নিয়ে, আমার ধর্ম ইসলামের সৌন্দর্য নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে ইসলামের 2টা স্তম্ভ কোরআন এবং হাদিস। আমি গত বছর আপনাদেরকে পবিত্র কোরআন নিয়ে তাফসীর শুনিয়েছি। কোরআন কি, কোরআন কেন পাঠানো হয়েছে সম্পর্কিত আলোচনা আমি করেছিলাম। এবছর আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার নিয়ত করেছি, ইসলামী জীবন ব্যবস্থায় রাসূলুল্লাহর আদর্শের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন তিনি তার ভাষণে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। হে লোক সকল, তোমরা যদি 2টা জিনিস আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে আল্লাহর কোরআন, আর 2 হচ্ছে রাসূলের ফিতরা, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। এই কোরআন নিয়ে আমি আপনাদের সামনে গত বছর কথা বলেছিলাম। একটু আমাকে আপনারা একটু উত্তর দিয়ে বলেন তো, কোরআনটা কার কিতাব? একটু জোরে বলেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আসমান জমিনের সৃষ্টিকর্তা সেই মহান সত্তার পক্ষ থেকে এই কোরআনটা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে আপনারা গত বছর তাফসীর শুনেছেন। 2 নম্বর রাসূলের ফিতরা, রাসূলের আদর্শ, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, মুসনাদে আহমদের 25302 নম্বর হাদিস এটা, যে আম্মা জান আপনি বলেন তো রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন। রাসূলুল্লাহর চরিত্র কোরআনের চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন রাসূলুল্লাহ সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে হুকুমগুলো দিয়েছেন রাসূল সেগুলো আমল করে দেখিয়েছেন। অর্থাৎ পুরো কোরআনটা যেমন রাসূলুল্লাহর আদর্শ তেমন। করেন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো, রাসূল তো অনেক সময় আমাদেরকে বাণী দিয়েছেন, হাদিস বলেছেন, এই হাদিসগুলো এগুলো তো আল্লাহর বাণী না, তাহলে এগুলো? রব্বুল আলামিন বলছেন সূরা নাজমের ভিতরে, وما ينطق عن الهوى إن هو إلا
ওয়াহয়ি ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করে, আর তিনি যেই কথাগুলো বলেন সেগুলো তার মন গড়া কথা বলেন না। আমি আল্লাহ তার অন্তরে যা কিছু ওহী নাজিল করি আমার রাসূল জবান দিয়ে আমার নাজিল করা ওহী গুলোই তোমাদেরকে শোনায়। তার মানে রাসূল নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, রাসূল নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু ওহীর মাধ্যমে জানিয়ে দেন, অন্তরে যা কিছু কল্পনা দিয়ে দেন, আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে সেই কথাগুলোই মানুষদেরকে শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যা কিছু নাজিল করেন তাই শোনায়। রাসূলের আদর্শটা কেমন? আমরা জানি আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ বুখারী শরীফের 7023 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা তিনি বলছেন মান হাদাসা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইআন মিনাল ওয়াহী ফালা তুসাদ্দিকুহু ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته। আম্মা জান আয়েশা বলছেন তোমাদেরকে যদি কেউ বলে রাসূল কোনো কথা গোপন করেছে তাহলে জেনে রেখো ওই লোকটা মিথ্যাবাদী। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতে তার রাসূলকে বলেছেন কোনো কিছু গোপন করো না, আমি যা কিছু নাজিল করেছি তা আমার বান্দাদেরকে শুনিয়ে দাও। আর রাসূল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত প্রত্যেকটা কথাই তার উম্মতদেরকে শুনিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ নবীর আদর্শটা হলো কোরআনের আদর্শ, অর্থাৎ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন রাসূল সেগুলো আমল করে দেখিয়েছেন, আর রাসূল যে হাদিসগুলো বলেছেন সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের অন্তরে ওহীর মাধ্যমে জানিয়েছেন, তারপরে রাসূল সেগুলো শুনিয়েছেন। নিজের থেকে বানিয়ে একটা কথাও তিনি বলেন নাই। তার মানে এক বাক্যে এই কথা আমরা স্বীকার করি যে রাসূলের আদর্শ কোরআনের আদর্শ, ঠিক কিনা বলেন? আর কোরআনের আদর্শ যে মানুষের হবে সেই মানুষের আদর্শের থেকে শ্রেষ্ঠ কোন আদর্শ পৃথিবীতে আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আহজাব, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। পড়েন আল্লাহু আকবার। আপনাদের কি ঘুম আসছে নাকি? না একটু চিৎকার করে বলেন দেখি আল্লাহু আকবার। এবার ঠিক আছে, এই আওয়াজটা থাকবে তো? ভলিউম কমে যাবে না? থাকবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন যেহেতু রাসূলুল্লাহর আদর্শ কোরআনের আদর্শ, রাসূলের হাদিস আল্লাহর ওহী, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র রাসূলুল্লাহর আদর্শের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি উত্তম চরিত্রের অধিকারী। যেহেতু তুমি উত্তম চরিত্রের অধিকারী, যেহেতু তুমি উত্তম আদর্শের অধিকারী, যেহেতু তুমি উত্তম আদর্শের লিডার, তুমি মানুষদেরকে আদর্শ, তোমার আদর্শ বাস্তবায়ন, তুমি কোরআনের বাস্তবায়ন একটা রূপ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেহেতু রাসূলুল্লাহর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তাই রাসূলুল্লাহর আদেশ নিষেধ গুলোকে আপনার আমার জন্য ফরজ করে দিয়ে রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা হাসরের 7 নম্বর আয়াতে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা
আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার রাসূল তোমাদেরকে যা কিছু দেয় সেগুলোই আমল করো, সেগুলোই ধরো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। কেননা আমার রাসূল যদি কোনো বিষয়ে তোমাদেরকে হ্যাঁ বলে দেয় সেটাই শরীয়তে হ্যাঁ হয়ে যায়, আর রাসূল যদি কোনো বিষয়ে তোমাদেরকে না বলে দেয় তাহলে শরীয়তে আমি আল্লাহ সেটাকে হারাম করে দেই। সুবহানাল্লাহ। তিনি সেই রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। সেই নবী তিনি এমন রাসূল, পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল ছিল আঞ্চলিক, অঞ্চল ভেদে, কিন্তু আমার আপনার হাবিব তিনি কি কোনো দেশের নবী? তিনি কি কোনো রাষ্ট্রের নবী? তিনি কি কোনো জাতির নবী? না, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি রব, রব্বিল আলামিন, আমি রব হিসাবে আলম সমূহের, জগৎ সমূহের রব, আর আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী, তাই তিনি শরীয়তে যেটাকে বলেন হ্যাঁ সেটাই হয়ে যায় হ্যাঁ, আর রাসূল যেটাকে বলে না সেটাই হয়ে যায় না। তার কারণ একটাই, তার কারণ হলো রাসূলুল্লাহর পুরো জীবনীটাই ছিল পুরো আদর্শ, তার জীবনের সমস্ত দিকটা, আদর্শের দিকটা ছিল এই পবিত্র কোরআন। আর এই কোরআন যিনি ধারণ করে আল্লাহ তাকে কোরআনের মতোই সম্মানিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান দেন? আল্লাহ বলছেন রাসূলুল্লাহকে তিনি কেমন সম্মান দিয়েছেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। আমার অনুসরণ যদি করো, আমাকে যদি ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আর যারা আল্লাহকে ভালোবাসে, আমার অনুসরণ করে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আমি শ্রেষ্ঠ ক্ষমাশীল, আমি শ্রেষ্ঠ দয়াশীল, আমার থেকে বড় ক্ষমাশীল আর কেউ নাই, আমি শ্রেষ্ঠ ক্ষমাশীল। তার মানে রাসূলুল্লাহর আদর্শ যেমন কোরআনের আদর্শ হওয়ার কারণে এত মর্যাদা তার বৃদ্ধি হয়েছে যে আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে তাহলে সে যেন নবীকে ভালোবাসে না, স্বয়ং আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে যে ভালোবাসে আল্লাহ তাকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। এছাড়া নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীজি বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে অনুসরণ করো। তোমরা যদি আমার সুন্নাতকে অনুসরণ করতে পারো তাহলে আমাকে ভালোবাসা হয়ে যায়। আর যারা আমাকে ভালোবাসবা তারা জান্নাতে আমার সাথে, আমার পাশেই বসবাস করবা। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ যদি আপনি আমি অনুসরণ করতে পারি, ফলো করতে পারি, জান্নাতে আমাদের বাসস্থানটা রাসূলের পাশেই হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মর্যাদা, রাসূলের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে সেই নবীর আপনি আমি উম্মত, এই উম্মত হয়ে আমরা খুশি না বেজার? বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে 3 বার বাছাই করেছেন। কয়বার? 3 বার।
একবার আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন রুহের জগতে। আপনারা জানেন বাবার শুক্রাণুতে 20 কোটি 1 ফোঁটা বীর্যে শুক্রাণু থাকে। এই সবাইকে পেছনে ফেলে আল্লাহ আপনাকে আমাকে রুহের জগতে একবার বাছাই করেছেন, তাই না? আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসাবে বাছাই করেছে। পশু পাখি বানাতে পারতেন, সেটা বানান না, আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচন করেছেন। এরপরে আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার বাছাই করলেন। এই পৃথিবীতে অনেকেই হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, এখানেও থাকতে পারে, কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাদেরকে সেখানেও একবার বাছাই করেছেন। বিধর্মীর ঘরে না দিয়ে আল্লাহ আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, 2 বার বাছাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো আদম আলাইহিস সালামের সময় পাঠাতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ এখানেও আমাদেরকে বাছাই করলেন। এখানেও আল্লাহ আমাদেরকে বাছাই করে এই পৃথিবীর শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে রামদান, তাজদারে মদিনা, দুলালে আমিনা, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, নবীকুল শিরোমণি, দোজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এবার বলেন দেখি, রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ কিসের আদর্শ? বলেন কিসের? কোরআনের। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সবাই পেতে চাই, ঠিক কিনা বলেন? আমরা কে কে আল্লাহর ভালোবাসা চাই না একটু হাত তোলেন। কেউ হাত তুলে নেয়, তার মানে আল্লাহর ভালোবাসা সবাই চান। আল্লাহর ভালোবাসা চান? আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ একটা ফর্মুলা বলে দিলেন। সেই ফর্মুলাটা কি? সূরা আলে ইমরানের যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম, যে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর নবী বলছেন, আমার অনুসরণ যদি করো জান্নাতে, শুধু শুধু জান্নাতে যাবা তা তো না, আল্লাহর জান্নাত তো ছোট না, জান্নাত তো বিশাল বড়। যে সর্বশেষে জান্নাতে যাবে ওই লোকটাকে আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিবে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বললেন নাকি? এই পৃথিবীর সমান, এই পৃথিবীর থেকে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ যে সর্বশেষ যাবে তাকে দিবে। তাহলে যারা প্রথমে যাবে, যারা জান্নাতুল ফেরদাউস পাবে, যারা বড় জান্নাত পাবে, তাদেরটা কত বড় হবে? তা আল্লাহর এত বড় জান্নাতে আল্লাহ আপনাকে যেখানে সেখানে ফেলে রাখবে না। আল্লাহর রাসূলের অনুসরণ যদি করেন, জান্নাতে রাসূলের সাথে, রাসূলের পাশে বসবাসের সুযোগ আপনি পেয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো, রাসূলের অনুসরণ যদি আপনি করেন তাহলে পূর্ণাঙ্গ করা লাগবে। আর রাসূলের অনুসরণ করতে হলে, রাসূলের আদর্শ যদি আপনি মানতে চান, তাহলে এই দেখেন, এটা হলো রাসূলের আদর্শ। এটা কি? রাসূলের আদর্শ। তার মানে কেউ যদি রাসূলকে অনুসরণ করতে চায়, রাসূলুল্লাহর আদর্শকে ফলো করতে চায়, তাহলে তাকে তার জীবনে পূর্ণাঙ্গ কোরআনকে বাস্তবায়ন করতে হবে, পূর্ণাঙ্গ কোরআনের আমল করতে হবে, তবেই রাসূলকে পাওয়া যাবে, তবেই রাসূলকে ভালোবাসা যাবে। এখন যদি আপনি বলেন, হুজুর আমি কোরআনে নামাজ আছে এটা মানি, কোরআনে হজ আছে এটা মানি, কিন্তু কোরআনে রাজনীতি আছে এটা মানি না, তাইলে কি কোরআন সম্পূর্ণ মানা হলো? জোরে বলেন। আল্লাহর নবীর জীবনী, নবী হিজরত করেছেন ওইটা বিশ্বাস করি, নবী মার খেয়েছেন ওইটা বিশ্বাস করি, নবী খেজুর খেয়েছেন ওইটা বিশ্বাস করি, ওইটা সুন্নাহ মানি। রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাজনীতি করেছেন, ওইটা মানি না। রাসূলের আদর্শ মানা হলো? হয় নাই। রাসূলের আদর্শ মানতে হলে পূর্ণাঙ্গ মানতে হবে। আর রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ মানার নাম হলো পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ করা। কোরআন নিয়ে আমি গত বছর আপনাদের সামনে কথা বলেছিলাম। এই কোরআনের ভিতরে কি নাই বলেন? সব আছে এর ভিতরে। আপনি এই কোরআনের ভিতরে আপনি সমাজনীতি নেবেন, এই কোরআনের ভিতরে সমাজনীতি আছে। রাষ্ট্রনীতি নেবেন, কোরআনে রাষ্ট্রনীতি আছে। কোরআনে রাষ্ট্রবিজ্ঞান আছে সূরা মাইদার ভিতরে, সমাজনীতি আছে পবিত্র কোরআনের সূরা ফুরকানের ভিতরে, অর্থনীতি আছে সূরা বাকারাতে, ভূতত্ত্ব বিজ্ঞান, ভ্রূণ বিজ্ঞান, তারপরে সৌরজগতের জ্ঞান, সমুদ্রের তলদেশের জ্ঞান। কি নেবেন আপনি কোরআনে?
এই কোরআনের ভিতরে সবকিছু দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনের ভিতরে মানব জীবনের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসকে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআনের ভিতরে সবকিছু দিয়ে দিয়েছেন। আপনি বিচার করবেন, বিচার ব্যবস্থা কিভাবে বিচার করবেন, কোন অপরাধের কোন শাস্তি, এটা এই কোরআনের ভিতরে আছে না নাই বলেন? আছে না নাই বলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কোরআনের বাস্তবিক রূপ হয়ে থাকে, তাহলে রাসূল যে বিচারগুলো করেছেন সেই বিচারগুলো রাসূল কি নিজের থেকে করেছেন নাকি কোরআন দিয়ে করেছে বলেন? তাহলে এখনকার সময় আপনি যদি এসে বলেন যে আমি কোরআনের সবকিছু মানি কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা মানি না, তাহলে বলেন রাসূলের আদর্শ মানা হলো কি হলো না? রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ মানতে হলে পুরো কোরআন আপনাকে মানা লাগবে। কোরআনের যত বিধান আছে সবকিছু মানতে হবে। আপনি রাসূলের আদর্শ যদি মানতে চান, রাসূলকে বিচারক হিসাবে মানতে হবে। রাসূলকে বিচারক হিসাবে মানা, তার মানে হলো রাসূল যেভাবে বিচার করেছেন মদিনার রাষ্ট্রে, আপনার রাষ্ট্রেও রাসূলের আদর্শ মাফিক কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করতে হবে। রাসূলকে আদর্শ মানার মানে হলো আল্লাহর নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলকে আদর্শ মানার মানে হলো আপনার রাষ্ট্র কোরআন দিয়ে চালাতে হবে। ঠিক কি না বলেন? আর যদি আপনি এটা না করেন তাহলে আপনি কোনোদিনও মুমিন হতে পারবেন না। হ্যাঁ, আপনার মুসলিম ঘরে জন্ম, ছোট্টবেলায় সুন্নাতে খাতনা করেছেন, মৃত্যুর পরে আপনার জানাজাও হবে, সবাই জানবে আপনি মুসলিম, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুমিন নন। রব্বুল আলামিন বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। রব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলে দেন, সেই আল্লাহর শপথ করে আপনি বলে দেন, তোমার প্রতিপালকের শপথ। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বললেন, হে নবী আপনি বলেন তোমাদের প্রতিপালকের শপথ, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না রাসূলকে বিচারক হিসাবে মেনে না নিচ্ছ, যতক্ষণ পর্যন্ত রাসূলের দেয়া রায়গুলোকে মন থেকে মেনে নিতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কথাটা কার? জোরে বলেন। আপনারা কি ঘুম আসছে? ঠান্ডা বেশি নাকি? ঠান্ডা বেশি না? মনে তো হচ্ছে ঠান্ডা বেশি, একদম মাটু সাটু হয়ে বসে আছেন দেখি আপনারা। জোরে বললে তোমার শরীরে গরম ধরে কি, ঠিক না? আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট মানুষ, এই পাশে হুজুর বসা, এই পাশে দাদু ভাই আরেকজন মুরব্বী বসা। তা আপনারা যদি কথাবার্তা না বলেন তো ভয় পেয়ে যাবেন, কি ব্যাপার? আপনারা যদি কথা বলেন তাহলে আমি একটু সাহস পাবো না, ঠিক আছে? তো আপনি আমার সাথে কথা বলবেন, কেমন বলবেন দেখি একটু পরীক্ষা করে। একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন। না পাশেই ভারত আছে, আল্লাহু আকবার শুনলে আবার আপনার উপর হামলা করতে পারে, আরো আস্তে বলেন। ভয় পান নাকি? আল্লাহু আকবার এটা একমাত্র স্লোগান যেটা কাফেরদের কলিজায় আঘাত লাগে। আল্লাহু আকবার এটা একমাত্র স্লোগান যেটা শোনার পরে কাফেরের কলিজা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবারের স্লোগান আসতে দিবেন, মুসলমানের সন্তান আপনি, আপনি সিংহ পুরুষ, আপনার গলার আওয়াজ এই প্যান্ডেল ছাড়িয়ে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছাতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকবে। তাহলে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না রাসূলকে আপনি বিচারক হিসাবে মেনে নিচ্ছেন।
ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলের রায় মেনে না নেবেন। আর রাসূল বিচার করতেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে যে কিতাবটা দিলাম সত্য সংবলিত একটা কিতাব আমি তোমার প্রতি নাজিল করলাম, যাতে তুমি এই কোরআনকে উপলব্ধি করে আমার বান্দাদের ভিতরে কোরআন দিয়ে ফয়সালা করে দাও, কোরআন দিয়ে মীমাংসা করে দাও। এখন বলেন দেখি, রাসূল বিচার করতেন কি দিয়ে? রাসূল বিচার করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। এখন দুনিয়ার মানুষ, আমরা বলছি কোরআন একটা ধর্মগ্রন্থ, ধর্মভিত্তিক রাজনীতি এটা করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ধর্মভিত্তিক রাজনীতিকে যারা অস্বীকার করে এরা কুফরি করে। ধর্মনিরপেক্ষতাবাদ এটা একটা কুফরি মতবাদ। কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে মদিনার রাষ্ট্রে ইহুদিরা খ্রিস্টানেরা যদি সুখে শান্তিতে থাকতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র চালালে বাংলাদেশের মানুষও সুখে শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি বলেন হুজুর আমি কোরআনের বিচার মানি না, আপনার জন্য ফয়সালা আছে। এই ফয়সালা আমি দিব না, আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ বলছেন সূরা মাইদার 44 নম্বর আয়াতে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন আমার নাজিলকৃত বিধান অনুসারী যারা ফয়সালা করে না তারা এক বাক্যে কাফের। ঠিক কি না বলেন? পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বললেন যারা আমার কোরআন দিয়ে আমার নাজিলকৃত বিধানের বিচার ব্যবস্থা মেনে না নেয় তারা হলো জালেম। তারাই জালেম। তার মানে রাসূলকে যদি মানতে হয় তাহলে রাসূলের বিচার ব্যবস্থা মানা লাগবে, রাসূলের রায় মানতে হবে, বিচার ব্যবস্থা সর্বক্ষেত্রে আপনাকে অনুসরণ করা লাগবে। আপনি আপনার ধর্মীয় দিক থেকে আপনি ইসলামকে মানবেন, সমাজ ব্যবস্থায় আপনি ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদে বিশ্বাস করবেন, এটার নাম রাসূলের অনুসরণ নয়, এটার নাম রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ মানে হচ্ছে, রাসূলের বিচার মানে হচ্ছে আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন ন্যায় বিচারের ভিত্তিতে পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে। কথাটা আমার নয়, আল্লাহ দলিল দিয়ে বলছে। রব্বুল আলামিন সূরা ফাত এর 28 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। ভলিউম কমে গেছে আবার? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাসূলকে কেন পাঠানো হয়েছিল? রব্বুল আলামিন বলছেন তিনি তার হাবিবকে হেদায়েত দিয়ে কোরআন দিয়ে পৃথিবীতে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য পাঠিয়েছিলেন, আর সেটা হলো সত্য দ্বীন, ইসলামকে দিয়ে পাঠিয়েছিলেন। এই ইসলাম ধর্মটাকে, এই সত্য দ্বীনটাকে তিনি যেন সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করতে পারে, এই জন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আর এর সাক্ষ্য হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূলকে পাঠানোই হয়েছে ন্যায় বিচারের ভিত্তিতে আল্লাহর জমিনে সমস্ত দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করতে। আর আজকে আপনি বলেন যে আমি ধর্ম নিরপেক্ষ, আপনি কুফরি মতবাদের ভিতরে আছেন, আপনি কুফরি মতবাদের ভিতরে আছেন। ওই সময়েও এখনকার মতো কিছু মানুষ ছিল। ওই সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো নাজিল করলেন, সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আছে, যখন রাসূল তাদের সামনে কোরআনের বিধানের কথা বলতেন যে এই দেখো আল্লাহর বিচার, এটা মানো তাহলে সমাজে শান্তি আসবে, এই দেখো আল্লাহর অর্থনীতির এই সিস্টেমটা ফলো করো, দেখো সমাজে শান্তি আসবে, তখন ওরা বলতো, কাফেরেরা তখন তারা বলতো
যে লা ইয়ারজুনা লিকাআনা বিকুরআনিন গায়রি হাযা আও বাতিল, এটা নয়, এই কোরআনটা নয়, অন্য কোনো কিতাব নিয়ে আসে। কারণ এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো মানলে আমার চাঁদাবাজি চলবে না, আমার সুদি ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার ক্ষমতার চেয়ার চলে যাবে, কাজে এই কোরআনটা দেয়া যাবে না, তুমি অন্য কোনো কিতাব নিয়ে আসো মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলে। অথবা এটাতে কোনো একটা পরিবর্তন করে নিয়ে আসো, এই যে বিষয়গুলো আমাদের বিরুদ্ধে যায় ওগুলো পরিবর্তন করে নিয়ে আসো। সেই স্বভাবের মানুষ এখনো পৃথিবীতে আছে না নাই বলেন? আছে না নাই বলেন? তাই নামাজ পড়ি, ইসলাম মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, হুজুর বাইরে ইসলামের তো দরকার নাই, মসজিদে আছে থাক, কি ঠিক কিনা বলেন? তাই মসজিদে আছে থাক, ইসলাম মসজিদ পর্যন্ত ঠিক আছে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, অসাম্প্রদায়িক একটা রাষ্ট্রে আপনি ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, অন্যান্য ধর্মাবলম্বীদের কি হবে? কাজেই ধর্ম ভিত্তিক রাজনীতি এটা বাদ দেন, ধর্ম নিরপেক্ষ মতবাদে আসেন। এই সাইজের লোক এখন পৃথিবীতে আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? যারা এই ধরনের কথা বলে, যারা বলে কোরআনের নামাজ মানি, যারা বলে কোরআনে জান্নাত জাহান্নামের কথা আছে ওইটা মানি, কোরআনে ঘটনা আছে ওইটা মানি, যারা বলে কোরআনে হজ আছে, যাকাত আছে, রোজা আছে, ওইগুলা মানি, কিন্তু কোরআনে আছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কোরআনে আছে কোরআনের বিধান সমাজে কায়েম করতে হবে, কোরআনে আছে ইসলামকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বানাতে হবে, কোরআনে আছে ইসলামকে পৃথিবীতে বিজয় করতে হবে, এটা মানি না, আপনি কাফের কাফের কাফের, ঠিক কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আপনি কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, আপনি কাফের, আপনি মুমিন নন, আপনি কাফের। আবার আমাদের সমাজে এখন কিছু সুশীল আছে, তারা বলে আমরা আহলে কোরআন, রাসূল মানি না। কোরআন মানলেই তো হয়েছে, আল্লাহর কিতাব কোরআন মানি, রাসূল দিয়ে কি হবে? ফেরাউন ওর কোরআন আল্লাহকে মেনেছিল। আপনি সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়েন, ফেরাউন শেষ মুহূর্তে যখন ডুবি ভাব, তখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বনী ইসরাঈলের রবের প্রতি। কি বলেছে? আমি ঈমান আনছি কার প্রতি? বনী ইসরাঈলের রব কে ছিল? কে? জোরে বলেন না। তাহলে ফেরাউনও আল্লাহকে মেনেছিল, কিন্তু মূসাকে নবী হিসাবে মানতে পারে নাই, কারণ মূসাকে নবী হিসাবে মানলে ওর চেয়ার গদি থাকতো না। এই গদির লোভ সামলাতে না পারে মূসা নবীকে সে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহকে শুধুমাত্র মেনে ফেরাউন যেমন পার পায় নাই, আজকে আপনি শুধু আল্লাহকে মানবেন আর রাসূলুল্লাহর আদর্শকে মানবেন না, আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে, ঠিক কিনা বলেন? একটা ঘটনা, আমার সত্যতা জানা নাই, হুজুর আছে পাশে। ফেরাউন নাকি বলেছিল, ফেরাউনকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে যারা তার খোদাকে মানবে না তাকে কি করা উচিত, তো ফেরাউন বলেছিল যে তাকে নীল নদে চুবিয়ে হত্যা করা উচিত। তো শেষ মুহূর্তে ফেরাউনের মৃত্যু হয়েছে কোথায় বলেন? ও যেটা বলেছিল ওর কথা ওর উপরে ফলেছে না ফলে নাই? জোরে বলেন। বাংলাদেশের দৃষ্টিতে আসেনি বা এই বাংলাদেশে যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাখিকে ফাঁসির রায় দিয়েছে, যাবজ্জীবন দিয়েছে, তার গড় ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে ওই ফেরাউনের যে অবস্থা হয়েছিল, বর্তমান সময়ের ফেরাউনদের একই অবস্থা হয়েছে। ভবিষ্যতেও যারা ফেরাউনের আচরণ গ্রহণ করবে তাদের অবস্থা ফেরাউনের মতোই হবে, ঠিক কিনা বলেন? কাজে সাবধান। আল্লাহ মানবেন, রাসূল মানবেন না। রাসূলের নরম নরম সুন্নাত ভালো লাগে, রাসূলকে আদর্শ হিসাবে মানতে রাজি না, আপনি মুমিন না। এক বাক্যে যদি স্বীকার করতে না পারেন, রাসূলকে নেতা হিসাবে না মানতে পারেন, আপনি কখনো মুমিন হতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি কেমন দল করেন যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই? আপনি কেমন দলে বিশ্বাস করেন যেই দলে বলা হয় না তোমার নেতা আমার নেতা বিশ্বনবী? জোরে বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। রাসূলকে যদি নেতা না মানেন, আদর্শ না মানেন, আপনি মুমিন নন, আপনি কাফের। তাই রাসূলকে মানতে হলে পূর্ণাঙ্গ মানা লাগবে, ঠিক কিনা বলেন? এখন আপনি মনে করছেন আমি রাসূলকে মানবো না, তাহলে রাসূলুল্লাহ মনে হয় অনেক বড় ক্ষতি হয়ে যাবে নাকি?
আপনি যদি না মানেন, রাসূলের আদর্শ না মানেন, রাসূলের কোনো ক্ষতি আছে? রাসূলের মর্যাদা সম্পর্কে একটা আয়াত শোনাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন রাসূলের মর্যাদা কত বেশি। এই দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর নবীকে আদর্শ হিসাবে নাও মানে, তবুও রাসূলুল্লাহর মর্যাদা কমবে না। তার একটা প্রমাণ দেই, আপনাদের পরিচিত আয়াত। আল্লাহ বলছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই আয়াতে কি বলছে দেখেন তো। আল্লাহ বলছেন আমি আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করি, আমার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করে, সুতরাং তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করো। এবার আমি আপনাদেরকে একটু যুক্তিতে নিয়ে আসি। আল্লাহ শুরুতে বললেন, আল্লাহ বলছেন তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করো। এখন যদি আমি আল্লাহর রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ না করি, তাহলে ফেরেশতারা আছে, তারা রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করবে, রাসূলের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। এখন আপনি বলবেন হুজুর কিয়ামতের আগে তো ফেরেশতা মারা যাবে, তখন কি হবে? আল্লাহ বলছেন 1 সেকেন্ডের জন্য আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম বন্ধ হবে না। বান্দা তুমি দেখো না, আয়াতের প্রথম অংশে আমি বলেছি, আমার নিজের নাম বলেছে, আমি আল্লাহ আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করি। দুনিয়া ফান হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, ফেরেশতা কুল মারা যাবে, কিন্তু আমি আল্লাহ তো থাকবো। আমি আল্লাহ আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করতে থাকবো। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। রাসূলের মর্যাদা আপনি কমানোর কে? রাসূলকে যিনি মর্যাদা দিয়েছেন তিনি কে? আপনি ইসলামকে আটকে রাখার কে? ইসলামকে যিনি বিজয় করবেন তিনি কে? আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন একটা এজেন্ডা নিয়ে, সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে কায়েম করতে। এখন আপনি যদি বলেন আমি রাসূলকেও মানি না, ইসলামী রাজনীতিতে বিশ্বাস করি না, আমি ধর্ম নিরপেক্ষ, আমি না গেলে তো ইসলাম কায়েম হবে না, এটা মনে করে আছেন নাকি? এই পৃথিবীতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেষ্টা কম করা হয় নাই, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কিন্তু ইসলামকে কি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে? কখনো করতে পারবে? আল্লাহ বলছেন সূরা তাওবার 32 নম্বর আয়াত, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন তারা মনে করছে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিব, ইসলামের আলোকে ফু দিয়ে উড়িয়ে দিব, ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব, কিন্তু পারবে না। কাফেরেরা অসন্তুষ্ট হলেও আমি আমার দ্বীনকে আমার জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো। পরের আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তার রাসূলকে তিনি সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, পবিত্র কোরআন দিয়েছেন, সত্য হেদায়েত দিয়েছেন। মুশরিকেরা যদি অপছন্দ করে তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি বিরোধিতা করে কিছুই করতে পারবেন না। আপনি মনে করছেন যে আল্লাহর পক্ষের লোক যারা তারা তো কম, আপনি মনে করছেন ইসলামের পক্ষের লোক তো কম, তুড়ি দিয়ে উড়াই দিব, এরকম আপনারা এখন সমাজে দেখছেন না? বলে আমরা ওদেরকে গণেই না, বলে কিনা বলেন? বলে না? ওরা মনে করছে যে তো লোকই নাই, ইসলামের পক্ষের লোকই নাই, আল্লাহর পক্ষের লোকই নাই, তাহলে ওরা কি করতে পারবে? কি করতে পারবে শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 56 নম্বর আয়াতে বলছেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, যারা বন্ধুত্ব করবে রাসূলের সাথে, তারা আল্লাহর দলের লোক, আর আল্লাহর দল সর্বদা বিজয়ী হবেই হবে। সুবহানাল্লাহ।
তাহলে আমরা যারা আল্লাহ বিশ্বাস করি আমাদের কোনো ভয় আছে? আমরা কার দলের লোক? কাজেই সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীর মাহফিল থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, যারা আপনারা মনে করছেন ফু দিয়ে ইসলামকে এই জমিন থেকে বিতাড়িত করবেন, পারবেন না। ইসলাম এটা বাতির আলো নয়, ইসলাম এটা চিরাগ নয় যে ফু দিয়ে নিভিয়ে দিবেন। ইসলামের এই আলো এমন দীপ্ত আলো, পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা একত্রিত হয়েও আপনারা যদি ইসলামের বিরুদ্ধাচরণ করেন, কিয়ামত পর্যন্ত ইসলামের এক ফোঁটা আলোকে বন্ধ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আজ অথবা কাল অথবা পরশু একদিন না একদিন এই দেশেও ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা যারা আল্লাহর দলের লোক, আমরা বিশ্বাস করি আল্লাহ যেদিন বিজয় দিবে বিজয় সেদিন হবেই হবে। আল্লাহ যেদিন বিজয় দিবে বিজয় সেদিন হবেই হবে। ঠিক কিনা বলেন? এই দেশে আজান দিয়ে সকাল শুরু হয়, আজান দিয়ে বিকাল হয়, আর এই দেশ থেকে আপনি ইসলামকে বিতাড়িত করবেন? আপনি বোকার স্বর্গে আছেন। কারণ আল্লাহর ধর্মটা কার? ইসলাম ধর্মটা কার? জোরে বলেন না। কোরআনটা কার? রাসূল কার? যিনি পাঠিয়েছেন, যার ধর্ম প্রতিষ্ঠাও করবেন তিনি, আপনি আমি মাধ্যম। প্রতিষ্ঠা হবে হবে। যদি মনে করেন যে দূর করে দিব, পারবেন না, কারণ এই দেশ মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? আপনি গুটি কয়েকজন রাসূল বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, মুখে বলেন আমি মুসলমান, মুখে বলেন আমি রাসূল মানি, কিন্তু রাসূলের আদর্শ মানেন না, রাসূলের রাজনীতি বিশ্বাস করেন না, রাসূলের রাষ্ট্রনীতি বিশ্বাস করেন না, রাসূলের বিচার ব্যবস্থা বিশ্বাস করেন না, আর আপনি বলছেন আমি আশিক রাসূল, আমি মুসলিম। না, আপনি মুসলিম না, আপনি আশিক রাসূল নন, আপনি কাফের। তার প্রমাণ আমি না, তার কোরআন, পবিত্র কোরআন সূরা মাইদার 44 নম্বর আয়াত পড়েন আপনি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, সিদ্ধান্তটা আমার নয়। কাজেই এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় ঘুম আসছে না? আপনাদেরকে নিয়ে আর খুব বেশি আগানো যাবে না। তো বলছেন সুবহানাল্লাহ, আমি তো শুনতে পাচ্ছি না। হুজুর আপনি শুনতে পাচ্ছেন নাকি? আমরা কেউ শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। এদেশে পরস্পরে দেখা হলে দেই সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম। ঠিক কিনা বলেন? আজকে দেখেন নাই কত ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে? এদেশে পরস্পরে দেখা হলে দেই সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম। এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? এদেশের আসল পরিচয় কি? এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা। ঠিক কিনা বলেন? এই দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর একটা রাষ্ট্রেও নেই।
আমার দেশে হিন্দুর অধিকার আছে, আমার দেশে খ্রিস্টানের অধিকার আছে, আমার দেশে বৌদ্ধদের অধিকার আছে, আমার দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে এমন একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না যে সংখ্যা লঘুদের প্রতি আক্রমণ হয়েছে, ক্ষতি হয়েছে, একটা উদাহরণ আমার দেশের নাই। ঠিক কিনা বলেন? এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা। তিতুমির শাহজালালের শাহপরাণের কদম চুমি, লাশারি করল নিশান, জাগলো নতুন পুণ্যভূমি। তিতুমির শাহজালালের শাহপরাণের কদম চুমি, লাশারি করল নিশান, জাগলো নতুন পুণ্যভূমি। এদেশে আনলো সকাল শাহ আমানত, শাহ মাকদুম খান জাহানো শরীয়তুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশ শাহ মখদুমের দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ শাহজালালের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে দেশ থেকে বিতাড়িত করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষের লোকদেরকে আল্লাহ সাহায্য করে। সাহায্য করে কে? জোরে বলেন। আল্লাহ কিভাবে ইসলামের পক্ষের লোকদেরকে সাহায্য করে একটা ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝবেন। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি চলে গেলেন দরিয়ার পাশে, চলে গেলেন আফ্রিকা। সেখানে গিয়ে তিনি সাহাবায়ে কেরামকে বলছেন, হে আল্লাহর নবী সাহাবীরা, তোমরা কি ইসলামকে এ পর্যন্তই সীমাবদ্ধ রাখবে নাকি দরিয়া পার করে ওই আফ্রিকার নিগ্রো কালো মানুষদের মাঝে ইসলামকে ছড়িয়ে দিবে? আল্লাহর নবী সাহাবীরা বললেন, আমরা ইসলামের পতাকাকে নদী পার হয়ে ওইখানেও উড়াতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা সত্যি তাই চেয়ে থাকো তাহলে আমার সাথে দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো। রাতের বেলা গহীন অন্ধকার, উত্তাল তরঙ্গমালা, পানির ঢেউ এমন ভাবে চলছে, সেখানে নামলে মানুষ, হাতি, ঘোড়া সবকিছু হারিয়ে যেতে পারে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি বিশ্বাস করে ইসলামের পতাকাকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দিতে, রাসূলুল্লাহর আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো আর আমার সাথে বলো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যারা আল্লাহর হয়ে যায় তাদের সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। নদী পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে তিনি একবার তাকিয়ে দেখলেন কে কে আছে, কে কে নাই। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হলো, এমন উত্তাল তরঙ্গমালা ঢেউয়ের ভিতরে অন্ধকার, গহীন কালো অন্ধকার থাকা সত্ত্বেও একটা হাতি বা একটা ঘোড়া, একটা মানুষও হারিয়ে যায় না। সুবহানাল্লাহ। নিরাপদে তারা পৌঁছেছে। আফ্রিকার লোকেরা মনে করছে মুসলমানদের সাথে তো যুদ্ধ করে পারবো না, তোদেরকে জঙ্গলের পাশে রেখে দাও, সারা রাতে জঙ্গলের পশু পাখিরা ওদেরকে খেয়ে শেষ করে দিবে, তাহলে আমাদের আর যুদ্ধ করা লাগবে না, তাহলে সকালবেলা আমাদের আর যুদ্ধ করা লাগবে না। সাদ বিন আবি ওয়াক্কাস তাদের এই কুপরিকল্পনা বুঝতে পারলেন। এবার তিনি বললেন, তোমরা একটা মঞ্চ তৈরি করো। সাহাবায়ে কেরাম একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের উপরে উঠে তিনি বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিরুন। তিনি বললেন, হে জঙ্গলের পশু পাখিরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর নবী সাহাবী, ওই মদিনা থেকে এসেছি, আরব থেকে এসেছি ইসলামের পতাকা ওড়াতে। আমরা রাসূলের সাহাবী, অতএব আজকের রাত আমরা এই জঙ্গলে কাটাবো,
যেহেতু আমরা এই জঙ্গলে আজকের রাতটা কাটাবো, তাই আমার এই ঘোষণার পরে এই জঙ্গলে যত হিংস্র প্রাণী আছো তোমরা বের হয়ে জঙ্গলের অন্য প্রান্তে চলে যাও। আফ্রিকার মানুষগুলো হাসাহাসি শুরু করলো, বলে পাগল নাকি, পশু পাখি আবার মানুষের কথা বুঝে নাকি? আপনারাই বলেন তো, পশু পাখি মানুষের কথা বুঝে? তারা বলছে তো পাগল, এই তো এর কথা কি পশু পাখি আর বুঝবে? হিংস্র প্রাণীরা বুঝবে? তারা তাকিয়ে আছে, অবাক হয়ে তারা খেয়াল করলো সাদ বিন আবি ওয়াক্কাসের এই ঘোষণার পরে সবাই দেখলো সেই জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, সিংহগুলো তার যত বাল বাচ্চাগুলো রয়েছে তার বাচ্চাদেরকে নিয়ে সিংহর লাইন ধরে এই প্রান্ত থেকে হাঁটা শুরু করেছে ওই প্রান্তে। বিষাক্ত অজগর সাপগুলো এই সিরিয়াল ধরেছে, লাইন ধরে তারা জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তারা লাইন ধরেছে। নেকড়ে, কুকুর, শিয়াল যত হিংস্র প্রাণী ছিল এই সাহাবীর ঘোষণার পরে সবাই লাইন ধরে ধরে আল্লাহর নবীর সাহাবীদেরকে, আল্লাহর দলের সৈনিকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা তাদের সকল বাল বাচ্চাগুলোকে নিয়ে তারা জঙ্গলের প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আফ্রিকার মানুষগুলো ভয় পেয়ে গিয়েছে। তারা বলছে এদের সাথে যুদ্ধে পারা, এদের সাথে যুদ্ধে পারা, কারণ এদের সাহায্যকারী কে? আর আল্লাহ যার সাহায্যকারী, আল্লাহর দলই সর্বদা বিজয়ী হবে। ঠিক কিনা বলেন? তা আপনি যদি আল্লাহর দ্বীনের পথে থাকেন, আপনার সংখ্যা বদরের মতো 313 জন হবে, তাবুকের মতো আপনার সংখ্যা কম হবে, খন্দকের মতো আপনার সংখ্যা কম হবে, কিন্তু আল্লাহ আপনাকে এমন জজবা দিবে 313 জন নিয়ে 1000 কাফেরকে হত্যা করে আপনি বিজয় হবে। সুবহানাল্লাহ। তার মানে ইসলামকে আপনি যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনার সাহায্যকারী যিনি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। তা আমরা সেই রাসূলকে ভালোবাসি না বাসি না বলেন? সেই রাসূলের আদর্শ মানতে রাজি আছি না নাই বলেন? তাহলে সম্মানিত হাজরিন, আমি শুরু থেকে এবার আসি। আপনি যদি ইসলামকে মানতে চান, দুইটা পথ, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। কোরআনটা কি? কোরআনটা হলো রাসূলের পুরো জীবনটাই হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি যদি রাসূলকে মানেন, রাসূলকেও মানা হলো, কোরআনকেও মানা হলো। এবার 2 নাম্বার, রাসূলকে মানবো আংশিক না পরিপূর্ণ? রাসূলকে মানবেন আংশিক না পরিপূর্ণ? রাসূল ইমাম মানি, রাসূল রাষ্ট্রনায়ক মানি না। মুমিন না কাফের? মুমিন না কাফের? রাসূলকে নবী হিসাবে মানি, রাসূলকে আলামিন উপাধি দিয়েছি, আলামিন হিসাবে মানি, কিন্তু রাসূল শ্রেষ্ঠ বিচারক, রাসূলের রায়, রাসূল যেভাবে বিচার করেছেন, কোরআন দিয়ে বিচার করেছেন, সেই বিচার ব্যবস্থা মানি না। মুমিন না কাফের? এখন যারা এই কাফের গুলো মনে করছে যে আমরা রাসূলকে মানবো না, তাদের জন্য কি ফায়সালা? রাসূলকে যারা মানবে তারা তো আল্লাহ তাদের হয়ে গেল, আল্লাহ তাদেরকে বিজয় দিল, কিন্তু যারা মানলো না তাদেরটা কি হবে? আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে, আর যে তার আনুগত্য করলো না, হে রাসূল আপনি বলে দেন আমার দায়িত্ব নাই, কবরে তোমার হিসাব তুমি দিবা। কিয়ামতের ময়দানে উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে জুলুমকারীদেরকে আজকে একত্রিত করো, জালেমদেরকে আজকে একত্রিত করো। এই জালেমদেরকে একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। আর যখন এরা জাহান্নামে যাবে তখন ফেরেশতারা বলবে, সূরা মুলকে আছে 8 নম্বর আয়াত থেকে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। তাদেরকে বলা হবে জাহান্নাম ফেটে পড়বে রোষে, তাদেরকে খেতে নিয়ে নিতে চাইবে। ফেরেশতারা বলবে, তোমরা যে আজকে জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে আল্লাহর রাসূল যায় নাই? রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই?
তারা তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কদ জাআনা নাযীর, আমাদের কাছে অবশ্যই সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কিন্তু আমরা দুনিয়াতে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, অর্থ সম্পদের লোভে তাদেরকে মিথ্যুক বানিয়েছিলাম, তাদেরকে মৌলবাদী বলেছিলাম, তাদেরকে রাজাকার বলেছিলাম, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিলাম। আজকে আমাদের পরিণতি জাহান্নাম। আহারে আহারে, যদি দুনিয়াতে তাদের কথা শুনতাম তাহলে আজকের এই দিনটা দেখা লাগতো না। ওই দিন আফসোস করবে আর কপাল চাপড়াবে, কিন্তু কোনো লাভ হবে? ওই দিন কপাল চাপড়ে কোনো লাভ হবে? হবে না। ওই দিন একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কি? তাহলে যারা মানলো না তাদের ঠিকানা কি? এখন আমরা যারা রাসূলকে মানবো, এতক্ষণ তো শুনলেন যে রাসূলের আদর্শ মানতে হবে, তো মানলে কি লাভ? লাভ নেবেন না? কাজ করলে আমরা কাজের পারিশ্রমিক চাই, আমরা যাই করি না কেন তার বিনিময়ে কিছু একটা চাই, ঠিক কিনা বলেন? তো রাসূলকে যে মানবো আমার কি লাভ সেটা আমাকে জানা লাগবে, তাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 28 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো আর তারপরে রাসূলকে অনুসরণ করতে পারো, আল্লাহকে ভয় করার পরে রাসূলের অনুসরণ যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যত গুনাহ করেছো, যেই মুহূর্তে তুমি রাসূলকে অনুসরণ করে নিলা, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমার গুনাহগুলোই মাফ করবে না, তুমি যদি বৃদ্ধ হয়ে যাও, সারা জীবন কত গুনাহ করেছো, এখন আর কয়দিন বাঁচবা, কতটুকু সওয়াব করতে পারবা? অল্প সওয়াব হয়ে গেলে জান্নাতে তো তোমার জায়গা কম পড়ে যেতে পারে, তোমার নিয়ামত কম হতে পারে। আল্লাহ সূরা ফুরকানে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কত মহান। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর গুনাহ শুধু মাফ করব না, যত গুনাহ করেছিলি তোর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি যত গুনাহ করেছিলেন, যেই মুহূর্তে রাসূলকে মানলেন, যেই মুহূর্তে, এখনই এই মুহূর্তে আপনারা যদি আমার সাথে এখানে বসে প্রতিজ্ঞা করেন যে হুজুর এখন থেকে যতদিন বেঁচে থাকবো রাসূলের আদর্শ জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে চলবো, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, কাজে কর্মে, চাকরিতে, ক্ষেত খামারে, ব্যবসাতে, তারপরে রাষ্ট্রীয় কাজে, বিচার ব্যবস্থায়, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ মেনে চলবো, যদি এই মুহূর্তে করেন, এই মুহূর্তে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। নিয়াত করছি তো ইনশাআল্লাহ? নিয়াত করছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তো মাফ করে দিল। মাফ করে দিলে কি হবে? আমাদের একজন বন্ধু তো আছে, ইবলিস, আছে না? ও কি চাইবে আমরা ভালো কাজ করি? চাইবে? আচ্ছা, মনে করেন যে আমি এই যে বললাম আপনারা নিয়াত করলে আল্লাহ মাফ করে দেবে, আপনারা নিয়াত করলেন, আল্লাহ মাফও করে দিল। এখন থেকে যে কয়দিন বাঁচবেন, এখন যদি আবার গুনাহ করা শুরু করেন তাহলে তো আবার গুনাহ হবে, তাই না? তাহলে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি রাসূলকে মানতে পারো, সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, রাসূলকে মানার ফলে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েই ক্ষান্ত হব না, বরং আমি তোমাদেরকে এমন একটা নূর দিব, এমন একটা আলো দিব, এমন একটা পথ নির্দেশনা দিয়ে দিব, যে নূর পাওয়ার পরে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ।
তার মানে আল্লাহ আপনাকে গুনাহ মাফ করবে, তারপরে কি করবে? আপনাকে এমন একটা নূর দিবে যেই নূরের কারণে আপনি আর ইবলিসের পাল্লায় পড়বেন না, গুনাহের কাজের দিকে যাবেন না, আপনার দিলটাকে আল্লাহ তার দিকে করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে ভালোবাসি না? রাসূলকে ভালোবাসবো, রাসূলের আদর্শ মানবো। আমাদের নয়নমণি আমাদের রাসূল, আমাদের কলিজা আমাদের রাসূল। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সূরা বুখারী শরীফের 13 নম্বর হাদিস এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে রাসূল, আমি যদি আপনাকে আমার সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসি, তাহলে কি আল্লাহ আমার প্রতি খুশি হবে? আমি যদি আমার সমস্ত সম্পদ আপনার জন্য বিলিয়ে দিই, তাহলে কি আল্লাহ আমার প্রতি খুশি হবে? আল্লাহ নবী বলছেন, ওমর, এই পর্যন্ত যথেষ্ট নয়। আল্লাহ নবী বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার স্ত্রী পরিজন, তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ, এমনকি তুমি তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে সন্তান সন্ততির থেকেও বেশি, সম্পদের থেকেও বেশি, এমনকি নিজের জীবনের থেকেও বেশি। তার মানে হলো, আপনার ছেলেটা যদি রাসূলের সুন্নাহকে না মানে, রাসূলের আদর্শ না মানে, রাসূলকে ভালোবেসে আপনার সন্তানকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, সন্তানকে কুরবানি করতে হবে। কারণ রাসূলের ভালোবাসা আগে। আপনার স্ত্রী যদি রাসূল সুন্নাহ না মানে গুনাহের কাজে জড়িয়ে যায়, ওই স্ত্রীকে তালাক দিয়ে রেখে দিতে হবে। কারণ রাসূলের ভালোবাসা আগে। সম্মানিত হাজিরিন, এই আলোচনা যদি আপনাদের বোঝা আসে, তাহলে একটু বলেন তো দেখি, রাসূলকে আমরা ভালোবাসবো আমাদের জীবন দিয়ে, রাজি আছেন? যদি রাসূলের ভালোবাসায় প্রমাণ দিতে, ইসলামকে রাসূল যে এজেন্ডা নিয়ে এসেছিলেন সূরা ফাতহের 28 নম্বর আয়াতে, তিনি ইসলামকে, দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে, সেই দ্বীন কায়েমের আন্দোলনে যদি আপনাদের সম্পদ দিতে হয়, রাজি আছেন? যদি আপনাদের সন্তান সন্ততিকে দ্বীনের পথে দিতে হয়, রাজি আছেন? যদি জীবন দিতে হয়, জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। রাসূলকে ভালোবাসা যাবে? আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। মসজিদে নববী আমিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববী আঙ্গিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই।
সাল্লাল্লাহু আলাইহি আলাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাই, একসাথে জোরে সাল্লাল্লাহু আলাইহি আলাই, সাল্লাল্লাহু আলাইহি আলাই। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূলকে মানা যাবে, কিন্তু রাসূলকে মানতে গেলে কিছুটা কষ্ট হবে। যেমন দুনিয়ায় আপনার প্রতি জুলুম আসবে। রাসূলকে যারাই যুগে যুগে মেরেছে তাদের প্রতি জুলুম অত্যাচার এসেছে না আসে নাই? বলেন, আসে নাই? সকলের প্রতি এসেছে। আপনি খুবাইবকে দেখেন, খাব্বাবকে দেখেন, মুসআব বিন উমাইর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম শহীদ। মা বোনরা প্যান্ডেলে আছেন। আমার মা বোনদের হৃদয়গুলো বড় কোমল। রাসূলের কষ্টের কাহিনীগুলো শুনলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মা বোনেরা, আপনারা যারা সুমাইয়ার কাহিনী পড়েছেন, সুমাইয়ার ঘটনা শুনেছেন, ইসলামের প্রথম শহীদ, কত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। রাসূলকে অনুসরণ করলে দুনিয়াতে আপনার কিঞ্চিত পরিমাণ কষ্ট হতে পারে, কিন্তু আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই রাসূলকে না, যুগে যুগে যত নবী রাসূলকে যারাই মেনেছে তারাই কষ্টের সম্মুখীন হয়েছে। আপনি আসিয়াকে দেখেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসা নবীকে নবী হিসাবে, রাসূল হিসাবে যখন স্বীকার করলেন, আল্লাহকে মেনে নিলেন, ফিরআউন যখন জানতে পারল, কত নির্মম ভাবে তাকে জুলুম করা হলো। ফিরআউন তার মন্ত্রী হামানকে বলছে, হামান, লোককে আমি বলি খোদা মান, নাহলে হত্যা করবো, বিপদ তো আমার ঘরে, আমার বউ তো আমাকে খোদা মানে না, লোক কি করে মানবে? আপনার বাড়ি এরকম অনেক আছে যে বাইরে বিশাল নেতা, কিন্তু বাড়িতে বউয়ের কাছে ভিজা বেড়াল। আছে না নাই? আছে না নাই? এই মা বোনদের সিদ্ধান্ত মানতে গিয়ে এখন বেশিরভাগ সংসারে অশান্তি হচ্ছে। এবার আওয়াজ আছে, দেখছেন? আপনাদেরও দোষ আছে। আপনি গার্জেন, আপনি আপনার বাড়ির শাসন ব্যবস্থা, আপনি আপনার বাড়ির দায়িত্ব মা বোনদের হাতে যাবে কেন? আপনি গার্জেন, আপনি শক্ত থাকবেন। আগেকার যুগে কি এত, আগেকার যুগে নারীরা স্বামীর নাম মুখে আনতে ভয় পেত, মুখে নাম আনতে লজ্জা পেত, মুখে স্বামীর নাম আনতো না, ঠিক কিনা বলেন? আর এখন ওগো শুনছো কি, তাই না? নাম ধরে ধরে ডাকে কি ডাকে না? অমুকের আব্বা, এরকমও অনেক সময় বলতে শুনেছি আমরা আগে, কিন্তু এখন আর অমুকের আব্বা বলে না। ওগো আব্দুল কুদ্দুস, তুমি শুনছো, এইভাবে বলে, ঠিক কিনা বলেন? আর এই জন্য এই নারী ক্ষমতায়ন করতে করতে রাস্তায় নারীরা নেমে গেছে। আর জিনা ব্যভিচারে ভরপুর। ভালো ভালো যুবকেরা বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে, পাত্রী পায় না, কারণ সব মিঙ্গেল হয়ে বসে আছে, সিঙ্গেল আর একটাও নাই, ঠিক কিনা বলেন? এইগুলো আপনাদেরকে দূর করতে হবে। নারীরা আপনাদের দায়িত্ব। একজন নারী যদি জাহান্নামে যায়, তার বাবাকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ভাইকে নেবে। দায়ুস আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, আর আপনার ছোট বোন যদি বেপরদা চলে, আপনি একজন দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। কাজেই কোন পুরুষ, কোন নারী যদি বেপরদা চলে, হারাম সম্পর্কে জড়ায়, তাহলে ওই নারীর বাবা পুরুষ না, একটা কাপুরুষ, ঠিক কিনা বলেন? আর কোন পুরুষও যদি হারাম সম্পর্কের ভিতরে জড়ায়, তাহলে বুঝতে হবে ওই পুরুষের পুরুষত্বের ভিতরে সমস্যা আছে। কারণ যিনি তার যৌবনকে হেফাজত করতে পারে না, তাহলে তার ডাক্তার দেখানো উচিত, সমস্যা আছে। যেটা বলছিলাম, তাহলে ফেরাউন বলছে, হে হামান, আমার স্ত্রী তো আমাকে মানে না, তো লোক কি করে মানবে? হামান বলছে, এটা বড় ক্ষতির বিষয়, আপনার স্ত্রীকে তো মানা লাগবে, তা না হলে জনগণ আপনাকে খোদা মানবে না। বলছে কি করা যায়? আপনি দেখেন দুনিয়াতে বর্তমান সরকারেরা যত না খারাপ, সরকারের পাশে যারা থাকে চালাচামুন্ডা, সরকারের উপদেষ্টারা সব থেকে বেশি খারাপ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনি এখনো খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় নেতাদের আশেপাশে যেগুলো আছে, এক একটা চাঁদাবাজ, টেন্ডারবাজ, চিল্লা বলে, ঠিক কিনা? এই হামান শয়তানটা বলছে, আপনার স্ত্রীকে নিয়ে আসেন, তাকে বেঁধে ফেলা হলো। জনসম্মুখে আসিয়া সমস্ত কাপড়গুলো আলাদা করে দেওয়া হলো।
আসিয়া তিনি তবুও বলছেন আমি আল্লাহ ছাড়া তোমাকে খোদা মানি না। ফেরাউন কত নির্মম, কত নিষ্ঠুর। ফেরাউন বলছে এবার মরুভূমির উত্তপ্ত বালুতে আসিয়ার দেহটাকে, উলঙ্গ দেহটাকে শুইয়ে দাও। উত্তপ্ত বালুতে আসিয়াকে যখন শোয়ায়, উত্তপ্ত রৌদ্রের তাপে আসিয়ার পিঠের চামড়াগুলো পুড়ে যায়। এখান পর্যন্তই ক্ষান্ত হলো না। আসিয়া যাতে নড়াচড়া করতে না পারে, ফেরাউনকে বলা হয় পেরেকওয়ালা। ফেরাউন মানুষের শরীরে পেরেক মারত, হাতের ভিতরে পেরেক, দুই হাতে পেরেক, দুই পায়ে 4টা অথবা 3টা পেরেক দিয়ে মাটির সাথে আসিয়ার দেহটাকে আটকে দেওয়া হলো। এ পর্যন্তই ক্ষান্ত হলো না। ফেরাউন কত নিষ্ঠুর! একমাত্র মুসাকে রসুল মেনেছিল, আল্লাহকে আল্লাহ মেনেছিল। এই অপরাধে ফেরাউন এবার বলছে, হামানের পরামর্শে বলছে, ব্লেড দিয়ে জ্যান্ত আসিয়ার শরীর থেকে চামড়াগুলোকে আমরা ছাগল জবাই করার পরে ছাগলের চামড়া যেভাবে খালায়, সেইভাবে আসিয়ার শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করব। চিন্তা করে দেখেন তো, প্লেটের সামান্য একটু কেটে গেলে কত যন্ত্রণা হয়। জীবন্ত একটা মানুষ, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শরীরটাকে উলঙ্গ করা হয়েছে, মাটির সাথে পেরেক দিয়ে আটকে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর উপরে তাকে রেখে দেওয়া হয়েছে। এবার ব্লেড দিয়ে আসিয়ার শরীর থেকে চামড়াগুলোকে কেটে কেটে আলাদা করে ফেলা হচ্ছে। চামড়াগুলোকে যখন কেটে কেটে আলাদা করে দিল, তখনও আসিয়ার প্রাণ আছে। মুখ দিয়ে কি যেন একটা শব্দ বিড়বিড় করে বলছে। ফেরাউন কানটা মুখের কাছে গিয়ে দেখে, আসিয়ার মুখ দিয়ে যে শব্দটা বের হয় সেটা হলো আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, সুবহানাল্লাহ। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বড় একটা পাথর হাতের মধ্যে উঠিয়ে নিয়ে চিন্তা করলো, এই পাথরের আঘাতে আসিয়াকে হত্যা করব। আসিয়া ওই সময় চোখের পানি ফেলে দেয় আর আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ সেই কথা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আসিয়ার সেই দোয়াটাকে কোট করে দিয়েছেন। আসিয়া ওই দিন বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين। আল্লাহু আকবার। আসিয়া ওই দিন দোয়া করলো, হে আমার রব, আপনি আমার জীবন থাকতে আপনার তাওহীদ আমার থেকে সরায় দিয়ে আল্লাহ, আমি জীবন দিতে রাজি আছি, আপনার দাওয়াত থেকে, আপনার তাওহীদ থেকে সরে যেতে রাজি নাই। আল্লাহ গো, আপনি আমাকে এই দুনিয়াতে যত কষ্ট দেন না কেন, পরকালে আপনি আপনার কাছে, আপনার পাশে আমার জন্য একটা ঘর আপনি বানায়া দিয়ে। বান্দির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আসিয়ার মুখে হাসি ফুটে উঠলো। চিন্তা করতে দেখছেন? আল্লাহু আকবার বলেন। শরীরের চামড়াগুলো কেটে ফেলা হয়েছে, জীবন্ত একটা মানুষের চামড়াগুলোকে ছাগল গরুর মতো খালিয়ে ফেলা হয়েছে। তারপর আসিয়া হাসে। ফেরাউন বলে, কি ব্যাপার আসিয়া, তুমি হাসো? তুমি হাসো এত কষ্টের পরেও? আসিয়া বলছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে তোমার পাশে একটা জান্নাতে, তোমার পাশে আমার একটা জান্নাতের ঘর বানায় দিও। আর আমি দোয়া করেছি, আল্লাহ এই ফেরাউন সম্প্রদায়ের জুলুম থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর বান্দি আল্লাহকে ডেকেছে, আল্লাহ সাড়া দিবে না তা কি হয়? আল্লাহ বলছে, জিবরাইল, আমার আসিয়ার এই ত্যাগকে আমি কবুল করে নিলাম, আমার পাশে আসিয়ার একটা ঘর বানিয়ে দিলাম। তুমি দেরি করো না, আসিয়ার এই ঘরটা আসিয়ার চোখের সামনে তুমি তুলে ধরো, পৃথিবীতে থাকতে সে তার ঘর দেখতে পাবে। সুবহানাল্লাহ। আসিয়া বলছে, ফেরাউন
আমি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে খেয়াল করলাম আমার চোখের সামনে আমি যে ঘরে থাকবো আল্লাহর পাশে আমার একটা ঘর আল্লাহ বানিয়ে সেই ঘরটা আমার চোখের সামনে তুলে ধরেছে। সেই জান্নাতটা দেখে আমি মুচকি হাসি দিয়েছি। চিৎকার করে আল্লাহু আকবার। কিছুটা কষ্ট হয়েছে কিন্তু জান্নাতে ঘর হয়ে গিয়েছে। ফেরাউন তখন রাগান্বিত হয়ে ওই বড় পাথর আসিয়ার মাথার উপরে ফেলে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে? আল্লাহ নবী বললেন, আল্লাহর হয়ে গিয়েছে আসিয়া, আসিয়াকে কি আল্লাহ এত নির্মম কষ্ট দিবে? ওই পাথর ফেরাউনের হাত থেকে আসিয়ার মুখে পড়ার আগেই আসিয়ার রূহকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা ঘর চাই কি চাই না? ওই জান্নাতে যেতে চান না কারা কারা? দুই হাত তুলে দেখিয়ে দেন দেখি। সচেতন আছে আপনারা? ঘুমান নাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি কি আপনাদেরকে আমার কথাগুলো বোঝাতে পারছি? আমার আলোচনা কি বুঝতে পারছেন? আমি যে শুরু থেকে শুরু করেছিলাম আলোচনা কি আপনাদের বুঝে আসছে? তাহলে এবার বলেন দেখি, জান্নাতে ঘর চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে আদর্শ মানতে হবে কার? বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী আর বিশ্বনবী মুস্তাফার আদর্শ হলো, বলেন বলেন। তার মানে জান্নাতে যেতে চাইলে একটা পথ খোলা আছে, কোরআন মানতে হবে। আর কোরআন মানতে হলে রাসূলের সুন্নাহ মানা লাগবে। রাসূলের সুন্নাহ মেনেছেন, কোরআন মানা হয়েছে। কোরআন মেনেছেন, আল্লাহকে পেয়েছেন। আপনি আল্লাহকে পেয়েছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছে। বলবেন হুজুর এখন তো রাসূল নাই। এখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম রাসূলুল্লাহর ওয়ারিস। আপনি উলামায়ে কেরামকে ভালোবাসবেন। আল্লাহ নবী বলছেন, আলেমদেরকে যারা ভালোবাসে, উলামায়ে কেরামকে যারা সম্মান করে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসে। আর যারা আমি রাসূলকে ভালোবাসে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। আর যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আমি আজকের আলোচনা শুরু করেছিলাম ইসলামী জীবন ব্যবস্থায় রাসূলুল্লাহর আদর্শের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। রাসূলুল্লাহর আদর্শ মানলেই আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন। তার কারণ রাসূলের আদর্শ হলো পুরো কোরআন। আর এই রাসূলের আদর্শ যদি আপনি পরিপূর্ণভাবে মানতে চান তাহলে আপনাকে কোরআন মানতে হবে। কি ঠিক তো? আর যখন আপনি কোরআন মানতে চাইবেন তখন রাসূলের সুন্নাহকে আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে দুইটা সমন্বয়। রাসূলকে যদি আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করেন তাহলে কোরআন মানা হয়ে যাবে, কোরআন মানা হলে রাসূলের সুন্নাহ হয়ে যাবে। এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। আর আমরা যারা রাসূলকে বিশ্বাস করি, রাসূলের আদর্শকে মেনে চলি, রাসূলকে বিশ্ব নেতা হিসাবে মানি, আমাদের সাথে আছে কে? আল্লাহ। আর আল্লাহ যাদের সাথে থাকে বিজয় তাদেরই হয়। আর আল্লাহ যাদের সাথে থাকবে না, রাসূলকে যারা আদর্শ মানবে না, তারা চাইবে ইসলামকে দূর করতে, কিন্তু ইসলামকে কি দূর করতে পারবে? পারবে? পারবে না। ইসলামকে তারা দূর করতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? নাস্তিক, বেঈমান, মুরতাদ এরা যদি চেষ্টা করে ইসলামকে দূর করতে পারবে? পারবে কিনা বলেন? পারবে না। আমরা বিশ্বাস রাখবো, রাসূলের আদর্শের প্রতি বিশ্বাস রাখবো ও নাস্তিক থেকে সাবধান থাকবো। নাস্তিকদের জায়গা বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত তুলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলেন? সংসদে জালো, জোরে সংসদে জালো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা আজকের বক্তব্য এখানে শেষ করছি। সকলের জন্য প্রাণ খুলে দোয়া করে, আমার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।